মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যস্ত ইরান যুদ্ধ নিয়ে। সেখানে করছেন বহু শক্তি ক্ষয়, তার মাঝেই এলো নতুন খবর। এতে আঁতকে উঠতে পারেন ট্রাম্প। পুতিন আসলে বসে নেই, পুতিন নিজের আখের গুছিয়ে নিচ্ছেন। পশ্চিমা বিশ্বের সাথে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই নিজেদের আকাশপথে সামরিক সক্ষমতা বহু গুণ বাড়িয়ে নিচ্ছে ক্রেমলিন। সম্প্রতি ফাঁস হওয়া কিছু নথিপত্র এবং রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী কাজান এভিয়েশন প্ল্যান্টে বর্তমানে রাশিয়ার গর্ব হোয়াইট সোয়ান বা Tu-160 স্ট্র্যাটেজিক বোমারু বিমানের বড় আকারের উৎপাদন ও আধুনিকায়ন চলছে। ফাঁস হওয়া নথি থেকে জানা গেছে, বর্তমানে রাশিয়ার কাজান এভিয়েশন প্ল্যান্টে 7টি Tu-160 বোমারু বিমান তৈরির কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে 4টি বিমানের আধুনিকায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে, যা 2026 সালের মধ্যেই রুশ বিমান বাহিনীতে যুক্ত হওয়ার কথা রয়েছে। এই বিমানগুলোর সিরিয়াল নম্বরও নথিতে উল্লেখ করা হয়েছে। রাশিয়া কেবল পুরনো নকশার আধুনিকায়নই করছে না, বরং তারা ভবিষ্যতের যুদ্ধের জন্য পাক-দা নামক একটি অত্যাধুনিক স্টেলথ বোমারু বিমানের প্রোটোটাইপ তৈরির কাজও শুরু করেছে। ইসডেলিয়ে 80 কোড নামের এই বিমানটি মূলত একটি উড়ন্ত উইং নকশার উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। বর্তমানে এর বিভিন্ন যন্ত্রাংশ স্থাপনের কাজ চলছে, যা সম্পূর্ণ হলে এটি হবে রাশিয়ার প্রথম পূর্ণাঙ্গ স্টেলথ বোমারু বিমান। রাশিয়ার এই Tu-160 বিমানকে প্রায়শই আমেরিকার B-1B ল্যান্সারের সাথে তুলনা করা হয়। উভয় বিমানই পরিবর্তনযোগ্য ডানা বা ভ্যারিয়েবল সুইপ উইং প্রযুক্তি ব্যবহার করে। এর ফলে বিমানগুলো একদিকে যেমন তীব্র গতিতে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যেতে পারে, তেমনি ধীর গতিতে আকাশে দীর্ঘক্ষণ অবস্থান করে পরিস্থিতির ওপর নজরদারি চালাতে সক্ষম। Tu-160 বিমানের অন্যতম বৈশিষ্ট্য হল এর দানবীয় শক্তি। এতে 4টি ইঞ্জিন রয়েছে, যার প্রতিটির ক্ষমতা 55,000 পাউন্ড থ্রাস্ট। এটি বিশ্বের একমাত্র যুদ্ধ বিমান যার সম্মিলিত থ্রাস্ট আউটপুট এত বেশি। এর ফলে এটি শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে উঠতে পারে, যা মার্কিন B-52 বা B-1B ল্যান্সারের চেয়েও দ্রুততর। বর্তমানে চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়া সরাসরি শত্রু সীমানায় না ঢুকে দূরপাল্লার ক্রুজ মিসাইল লঞ্চ প্ল্যাটফর্ম হিসেবে Tu-160 ব্যবহার করছে। ইউক্রেনের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে এই স্ট্যান্ড অফ পদ্ধতি বেছে নিয়েছে রুশ জেনারেলরা। বর্তমানে রাশিয়ার হাতে থাকা এই মডেলের বিমানগুলোর 1/3 সরাসরি যুদ্ধে ব্যবহৃত হচ্ছে, বাকিগুলো রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নের অধীনে রয়েছে। রুশ সংবাদ সংস্থা তাসের মতে Tu-160 আধুনিকায়ন প্রকল্পটি সরাসরি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে শুরু হয়েছে। তার ব্যক্তিগত তদারকিতেই এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় টাইটানিয়াম ভ্যাকুয়াম ওয়েল্ডিং প্রযুক্তি পুনরুদ্ধার করা হয়েছে এবং বিমান কাঠামোর উৎপাদন পুনরায় শুরু হয়েছে। মূলত রুশ সাম্রাজ্যের আকাশ শক্তিকে অক্ষুণ্ণ রাখতেই পুতিন এই বিশাল বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। 1970-এর দশকের নকশা করা Tu-160 বিমানটি প্রথম সার্ভিসে আসে 1987 সালে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর অনেকগুলো বিমান ইউক্রেনের হাতে রয়ে গিয়েছিল, যার কিছু পরে রাশিয়ার কাছে হস্তান্তর করা হয় এবং বাকিগুলো বাতিল করা হয়। তবে বর্তমান আধুনিকায়ন প্রক্রিয়ার মাধ্যমে এই বিমানগুলো একবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত সার্ভিস দিতে পারবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে রাশিয়ার এই নতুন সামরিক তৎপরতা ন্যাটো দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হতে পারে। একদিকে শক্তিশালী Tu-160 এর নতুন বহর, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের স্টেলথ বিমান পাক-দা। সব মিলিয়ে রাশিয়া তাদের দীর্ঘপাল্লার বিমান বহরকে ঢেলে সাজানোর যে পরিকল্পনা নিয়েছে, তা বৈশ্বিক সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।